টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে কানপুরের টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন সাকিব। আগামী 21 অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন সাকিব। ক্যারিয়ারের শেষ টি-20 খেলে ফেলেছেন টি-20 বিশ্বকাপে। ওয়ানডে ক্রিকেট নিয়ে তার পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত খেলার কথা বলেছেন। সাকিব বলেন, যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গেই বলা হয়েছে। তারা চেষ্টা করছেন কিভাবে সুন্দরভাবে আয়োজন করা যায়। দেশে ফেরা নিয়ে সাকিব বলেন, দেশে ফেরার আগে অবশ্যই নিরাপত্তা ঝুঁকির বিষয়টি মাথায় আছে, যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরেও আসতে যেন আমার কোনো সমস্যা না হয়। বোর্ড খেয়াল করেছে, বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন, তারা হয়তো আমাকে একটা সঠিক সিদ্ধান্ত দিবেন, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। সাকিবকে প্রশ্ন করা হয়, কোনো অভিমানে অবসর নিচ্ছেন নাকি? জবাবে সাকিব বলেন, আমি খুশি, কোনো অনুশোচনা নেই, কোনো অভিমান নেই। জীবনে কখনো অনুশোচনা ছিল না, এখনো নেই। যতদিন উপভোগ করেছি আমি ক্রিকেট খেলেছি। উল্লেখ্য, 2006 সালে খুলনার আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের ইতিহাসের প্রথম টি-20 ম্যাচ খেলে বাংলাদেশ। সে ম্যাচে সাক্ষী হয়েছিলেন সাকিব। অভিষেক ম্যাচেই ব্যাট হাতে 26 রান করার পাশাপাশি বল হাতে নেন 1 উইকেট। এরপর অংশগ্রহণ করেন টানা 9টি বিশ্বকাপে। রোহিত শর্মার সঙ্গে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে এই পর্যন্ত আয়োজিত সব বিশ্বকাপেই অংশগ্রহণ করা দ্বিতীয় ক্রিকেটার সাকিব। কিন্তু সম্প্রতি তার ছোট পারফরম্যান্স নিয়ে নানামুখী প্রশ্ন উঠেছিল। সেই সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের কোণঠাসা অবস্থায় আছেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিবকে একটি হত্যা মামলাতেও আসামি করা হয়েছে। এছাড়া শেয়ার বাজার কারসাজির অভিযোগে তাকে সম্প্রতি 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমি প্রতিবাদী টিভির পক্ষ থেকে অবশেষে একটা মহামূল্যবান কথা বলি, অতি লোভে তাঁতি নষ্ট, সেটা আবারও প্রমাণ করলেন সাকিব আল হাসান। তাই লোভ থেকে নিজেকে দূরে রাখুন, নিজে ভালো থাকুন এবং দেশকে ভালো রাখুন। ধন্যবাদ।